করে নাও, তুমি চিন্তা করে নাও দুনিয়াতে আমার আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নয়। আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ হইলাম তোর সবচেয়ে বড় মালিক, এই পৃথিবীতে আর কেউ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, তিনি হইলেন আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চিন্তা করো, আল্লাহর কাছে আল্লাহকে ভয় করো, আখিরাতের কথা চিন্তা করে নাও। আমি মরার পরে কি জবাব দিব কবরে, কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আল্লাহ বলে মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার ওসিলা তালাশ করো। আল্লাহ তোমাকে কোন ওসিলার মাধ্যমে তোমাকে আল্লাহ জান্নাতে দিয়া দেয় এটা বলা যায় না, কোন জিনিসের মাধ্যমে আল্লাহ তোমাকে দিয়া দেয় বলা যায় না। আল্লাহ বলে মানুষ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর রাস্তায় জিহাদের প্রয়োজন হয় জিহাদ করে নাও, জিহাদের প্রয়োজন হয় জিহাদ করে নাও। কিন্তু জিহাদ বলতে আমরা কোনো কিছু বুঝি না। আগের যুগের মহিলারা কি করতেন জানেনি, নিজের সন্তানকে দুধ পালন করাইতো এই উদ্দেশ্যে আমার সন্তান দ্বীনের জন্য জিহাদ করে নিবে, আমার সন্তান দ্বীনের জন্য যুদ্ধ করবে, এই কারণে নিজের বুকের দুধ পান করাইতেন। ওই ছেলেদেরকে বুকের দুধ পান করাইয়া আল্লাহ দ্বীনের জন্য তারা তৈরি করে নিতেন। সুবহানাল্লাহ। আর আমরা লেকটুজেন 1 লেকটুজেন 2 খাওয়াইতে খাওয়াইতে ব্রেন নষ্ট করে ফেলাই, ঠিক না বেডি? কিন্তু আগের যুগের মহিলারা এরা কি করতো জানেননি? এরা কি করতে নিজের সন্তানকে দুধ পান করাইতেন আর বলতেন এই সন্তানেরা জিহাদ করবা, দ্বীনের জন্য জিহাদ করে নিবা, যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধ করে নিবা। এক মহিলা আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কুলের একটা সন্তান আছে গো নবী, ওই ছেলেটারে আপনার দ্বীনের জন্য আমি ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলল, এরে মহিলা তোমার এই পিচ্চি ছেলে নিয়ে আমি কি করব? সে তো দ্বীনের জন্য যুদ্ধ করতে পারবে না, সে তো আল্লাহর দ্বীনের জন্য জিহাদও করতে পারবে না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে পারবে না, আমিও ভালো করে জানি আমার সন্তান হলো কুলের সন্তান গো নবী। তবে আমি মার ইচ্ছা হলো আমার এই সন্তানের বাবা জিহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করে, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে জিহাদের মধ্যে যাইয়া শাহাদত বরণ করেছে, জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে। আমি চাই আমার ওই সন্তানের জন্য শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী আমি জানি আমার এই সন্তান জিহাদের জন্য কোনো উপকার আসবে না, তবে আমি ভালো করে জানি গো নবী বেঈমান কাফেররা আপনাকে সামনের দিকে তীর মারবে, ডাইনে মারবে, বামে মারবে। ও আল্লাহর নবী ওই সময় আমার কুলের সন্তানকে নিয়ে ডাল হিসাবে আপনার সিনা বরাবরই ধরে দিবেন। ও আল্লাহর নবী আপনার প্রাণ বেঁচে যাবে, আমার সন্তান জিহাদের ময়দানে জিহাদ করিয়া আমার সন্তান শহীদ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা নিয়ত আর আমরা নিয়ত। ও বন্ধুরা আমার, আল্লাহকে মানুষ জিহাদের প্রয়োজন হলে জিহাদ করে নিবা, জিহাদের সময় হলে জিহাদ ফরজ হলে জিহাদ করা হইলো ফরজ। ও বন্ধুরা আমার, এই কারণে মোট কথা হলো আল্লাহ দেখে বলল মানুষ আমাকে ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। পুলিশের মতো পুলিশ দেখলে সেনালে দেখানো হয়ে যায়, আল্লাহ কোন আরে আমি আল্লাহ হইলাম মহান, আমি আল্লাহকে তেমনি হবে মহান ভাবে আল্লাহকে ভয় করতে হবে। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, আল্লাহ ডাইকা বলে মানুষ আমি আল্লাহর ভয় নিয়ে সামনে আগাইবা, আমি আল্লাহর দুনিয়া আখিরাতের সফলতা দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ মানায়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া। আদর করিয়া মানুষ
বানায়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পরিয়া আপনার দরজায় রইলাম পরিয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পরিয়া আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া হাতে শিকল পায়া কইরা মাওলা লাগায়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ তোমাকে এত আদর করে মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা, তুমি যাও না বাড়িতে যাইয়া বাবার 5 লক্ষ টাকা নষ্ট করে নাও। আমি বুকে হাত দিয়া বলতে পারি বাবা তোমার দিকে মুখ ফিরে তাকাইবে না, মা তোমার দিকে মুখ ফিরে তাকাইবে না, কিন্তু মা ডাইকা বলবে বান্দারে আয়। এই মুহূর্তে মা বলবে বাবারে চেহারা দিকে তাকাইবে না। আল্লাহকে মানুষ 5 লক্ষ টাকা নষ্ট করার কারণে মা তোর দিকে তাকাবে না, আব্বা তাকাইবে না, কিন্তু আমি আল্লাহ কত বড় রহমান জানুনি। আল্লাহ সূরা রহমান আল্লাহ কইরে মানুষ 5 লক্ষ টাকা নষ্ট করার কারণে মা তাকায় না, তোমার বাবাও তাকায় না, কিন্তু আমি আল্লাহ তুমি চিন্তা করে দেব 70 বছর নাফরমানি করা গুনাহ করলা, কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করার কারণে 70 বছরের গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে ওলি বানায়া দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।